WBSSC তরফ থেকে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। যদি আপনি ক্যাটাগরি ডিটেলস আপডেট না করেন তাহলে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না। আরও একটি প্রশ্ন, আপনার অ্যাডমিট কার্ডে কি ক্যাটাগরি SC ST OBC EWS ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ জেনারেল ইত্যাদি অপশান দেখা যাচ্ছে কি না, কাদের কাদের অ্যাডমিট কার্ডে দেখা যাচ্ছে কিংবা দেখা যাচ্ছে না, সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওতে। পাশাপাশি কীভাবে আপনি ক্যাটাগরি ডিটেলস আপডেট করে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন, সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এর জন্য আপনাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এই যে পোর্টাল, এখানে আসতে হবে। তো লিঙ্কটি আমি আপনাদের ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, অথবা ভিডিওর কমেন্টে আপনারা পেয়ে যাবেন। তো সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি কিন্তু এই পোর্টালে আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন রয়েছে কিন্তু অ্যাপ্লাই নাও, তার পাশাপাশি রয়েছে লগ ইন। যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করে কিন্তু লগ ইন করতে পারবেন। তো আপনি অ্যাপ্লাই নাও অথবা লগ ইন যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি আপনার ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার, এরপর কী পাসওয়ার্ড আপনি রেখেছেন তা বসিয়ে দেবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন লগ ইন নামে একটি অপশন রয়েছে, এই লগ ইনে আপনি ক্লিক করবেন। তো লগ ইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। যদি আপনি কোনো কিছু এখানে ভুল ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে কিন্তু লগ ইন এরর চলে আসবে, তাই সঠিক তথ্য আপনি বসিয়ে লগ ইন করে নেবেন। তারপর দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ড আমাদের সামনে কিন্তু চলে আসবে। নিচে রয়েছে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশান। এই যে অ্যাডমিট কার্ড, এখানে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু আপডেট কাস্ট ক্যাটাগরি অপশন চলে আসবে। যারা যারা ক্যাটাগরি ডিটেলস আপডেট করেননি আপনাদের প্রথমত কিন্তু ক্যাটাগরি ডিটেলস আপডেট করতে হবে। এই যে বক্সে টিকমার্ক করবেন এবং কারেন্ট ক্যাটাগরি আমাদের কিন্তু নট প্রোভাইড শো হচ্ছে। এরপর নিচে আমরা এখান থেকে নিউ ক্যাটাগরি সিলেক্ট করে নেব। তো আপনি কোন ক্যাটাগরিতে বিলং করেন এখান থেকে সেটি আপনি সিলেক্ট করবেন। যারা ওবিসি রয়েছে ওবিসিদের ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট নাম্বার বসাতে হবে না। বাকি যারা SC ST রয়েছেন তো আপনাদের কিন্তু সার্টিফিকেট নাম্বার বসাতে হবে। যারা ওবিসি রয়েছেন তাদের কিন্তু সার্টিফিকেট নাম্বার এখানে বসানোর কোনো রকম অপশান রয়েছে কিন্তু ম্যান্ডেটরি করা হয়নি, বাধ্যতামূলক কিন্তু না। তারপর নিচে এখান থেকে সাবকাস্ট কী রয়েছে আপনাদের তা সিলেক্ট করে নেবেন। তো সাবকাস্ট সিলেক্ট করার পর এবং আপনাদের ক্যাটাগরি ডিটেলস সিলেক্ট করার পর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু OTP চলে আসবে, OTP আপনি বসিয়ে দেবেন। এরপর সেটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনাদের ক্যাটাগরি ডিটেলস আপডেট হয়ে গেলে এরপর আপনি আবারও ড্যাশবোর্ডে চলে আসবেন। এরপর অ্যাডমিট কার্ডে ক্লিক করে আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তারপর দেখে নিতে পারবেন যে কোন জায়গায় আপনাদের পরীক্ষার সেন্টার রয়েছে, কোন ডেট ইত্যাদি বিষয়গুলো। এবং ইতিমধ্যেই অনেকে প্রশ্ন করেছেন যে অ্যাডমিট কার্ডে SC ST OBC AB EWS ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ জেনারেল ইত্যাদি কাস্ট ক্যাটাগরি যে রয়েছে এক কথায় যে আপনাদের সাবকাস্ট কিংবা ক্যাটাগরি ইত্যাদি শো হচ্ছে কিনা। আমি ইতিমধ্যেই বেশ কয়েকটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছি, সেখানে কিন্তু ক্যাটাগরির কোনো রকম অপশান পাইনি অ্যাডমিট কার্ডে। তো আপনারা কি পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। অ্যাডমিট কার্ডে কিন্তু কোনো রকম ক্যাটাগরির তথ্য নেই, তবে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম রেখে এখান থেকে ডাউনলোড করে দেখতে পারবেন যে আপনাদের ফর্মে ক্যাটাগরি ডিটেলস আপডেট হয়েছে কিনা। তো এই ছিল আজকের আপডেট। আপনি কিন্তু এইভাবে ক্যাটাগরি ডিটেলস আপডেট করার পর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং অ্যাডমিট কার্ডে কিন্তু আমরা কোনোভাবেই ক্যাটাগরির তথ্য পাচ্ছি না, আপনি অ্যাপ্লিকেশন ফর্মে সেটি পেয়ে যাবেন। এবং আপনাদের অ্যাডমিট কার্ডে ক্যাটাগরি ডিটেলস রয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে প্রত্যেকে জানতে পারবে যে কাদের কাদের অ্যাডমিট কার্ডে কীরকম বিষয়গুলো শো হচ্ছে।